সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে এর লিসন 7, ইউনিট 6 এর লিসন 7 নিয়ে। ইউনিট 6 লিসন 7, আন্ডার দ্য ফুল মুন। আন্ডার দ্য ফুল মুন, এই ফুল মুন বলতে বোঝানো হয়েছে পূর্ণিমার চাঁদ। ফুল মুন বলতে বোঝানো হচ্ছে পূর্ণিমার চাঁদ। তো পূর্ণিমার চাঁদের নিচে, এই লিসনটি হচ্ছে পূর্ণিমার চাঁদের নিচে সম্পর্কে একটি প্যাসেজ আছে, গল্প আছে। এই গল্পগুলো এখন আমরা পড়ব। তো এই লিসনটি শুরু করার পূর্বে এখানে যে মেইন কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলোর বাংলা আগে আমরা জানবো, তারপরে আমরা নিচের অ্যাক্টিভিটিগুলো সলভ করব। এখানে প্রথমেই দেওয়া আছে রিল্যাক্স। রিল্যাক্স অর্থ বোঝানো হয়েছিল প্রশান্তি। লাভ বলতে হাসি বোঝানো হয়েছে। অনস হেড অফ বলতে বোঝানো হয়েছে উচ্চ স্বরে হাসাকে বোঝানো হয়েছে। এরপরে অ্যাক্টিভিটি এ, অ্যান্সার দিস কোশ্চেন। নিচের কোশ্চেনগুলো অ্যান্সার দাও বা এই কোশ্চেনগুলোর উত্তর দাও। এক নম্বর বলা হয়েছে, ক্যান ইউ সি দ্য ফুল মুন ফ্রম ইউর হাউস অর ইয়ার্ড? তুমি কি তোমার বাড়ি অথবা উঠান থেকে পূর্ণিমার চাঁদ দেখেছো বা দেখতে পাও? এরপর কোশ্চেন 2, ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপস অ্যান্ড অ্যান্সার দিস কোশ্চেন। জোড়ায় অথবা দলে আলোচনা করো এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট অ্যাক্টিভিটিস অফ দ্য মুন আর নোটিস ইন দ্য ফলোয়িং স্ট্যান্জা। নিচের স্ট্যান্জায় চাঁদের কার্যক্রমে কি লক্ষ্য করো বা কি লক্ষ্য করা যায়। তো এখানে একটি স্ট্যান্জা দেওয়া আছে। স্ট্যান্জা বলতে বোঝানো হয় কবিতার কয়েকটি লাইন মিলে একটি স্ট্যান্জা হয়। তো এখানে একটি স্ট্যান্জা দেওয়া আছে, এই স্ট্যান্জাটি ভালোভাবে পড়তে হবে, তারপরে এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। তো আমি এখন স্ট্যান্জাটি বাংলা অর্থ সহ পড়ে দেব, তারপরে অ্যাক্টিভিটি বি এর প্যাসেজটি সুন্দরভাবে বাংলা অর্থ সহ পড়ে তারপরে সবার শেষে আমি এই সবগুলো কোশ্চেন একসাথে অ্যান্সার করে দেব। তো এখানে যে স্ট্যান্জাটি দেওয়া আছে, স্ট্যান্জা হচ্ছিল স্লোলি সাইলেন্টলি নাও দ্য মুন। স্লোলি মানে হচ্ছিল নীরবে, সাইলেন্টলি বলতে বোঝানো হয়েছিল ধীর গতিতে। স্লোলি মানে ধীর গতিতে, আর সাইলেন্টলি বলতে বোঝানো হয়েছে নীরবে। নাও দ্য মুন ওয়াক্স দ্য নাইট ইন হার সিলভার সুন, মানে রাতের আকাশে চাঁদ হাঁটাহাঁটি করছে বা হাঁটছে, এরকম বোঝানো হয়েছে। তারপর দিস ওয়ে অ্যান্ড দ্যাট, এদিকে ওদিকে, শি পার্টস অ্যান্ড শি সিলভার ফুটস আপন সিলভার টিজ, মানে এদিকে ওদিকে গাছের যে সিলভার বলতে বোঝাচ্ছে রূপালি, ফুট মানে ফল, আর সিলভার বলছে রূপালি, আর টি বলছে গাছ। রূপালি গাছের রূপালি ফলের দিকে তাকাচ্ছে এবং দেখছে, মানে উকি দিচ্ছে এবং দেখছে। তো এখানে বোঝানো হচ্ছে যে চাঁদ মানে মূলত আকাশে যখন রাতে চাঁদটা দেখা যায় সাধারণত, তখন দেখা যায় যে চাঁদটি যেভাবে আলো দেয়, সেই আলোগুলো আমরা গাছের আশেপাশে বা গাছের ভিতর দিয়ে আমরা দেখতে পাই যে চাঁদ যেন উকি দিচ্ছে, সেই উকি দেওয়া বা এগুলোই বোঝাতে চাইছে এই স্ট্যান্জা। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা অ্যাক্টিভিটি বি, এই বি অ্যাক্টিভিটির যে প্যাসেজটি আছে, এই প্যাসেজটি আমরা বাংলা অর্থ সহ লাইন বাই লাইন পড়ার চেষ্টা করব। আশা করি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। অ্যাক্টিভিটি বি, রিড দ্য প্যাসেজ সাইলেন্টলি, নীরবে প্যাসেজটি পড়ো। ইট ওয়াজ জিসানস গ্র্যান্ড প্যারেন্টস হাউস ইন দ্য ভিলেজ। এটি জিসানের দাদা দাদির বাড়ি ছিল, মানে গ্রামের বাড়ি ছিল। এটি জিসানের দাদা দাদির গ্রামের বাড়ি ছিল। দ্য নাইট স্কাই ওয়াজ ক্লিয়ার, রাতের আকাশ পরিষ্কার ছিল। দ্য ফুল মুন ওয়াজ শাইনিং ব্রাইটলি, পূর্ণিমার চাঁদ উজ্জ্বলভাবে আলো দিচ্ছিল বা ঝলমল করছিল। অল দ্য ফ্যামিলি মেম্বার্স হ্যাড আ ডিলিজিয়াস সাপার অ্যান্ড স্যাট ইন দ্য ইয়ার্ড। পরিবারের সকল সদস্য সুস্বাদু খাবার খেয়ে উঠানে বসেছিল। এখানে অল দ্য ফ্যামিলি মেম্বার বলতে বোঝানো হয়েছে পরিবার সকল সদস্য, আর হ্যাড বলতে এখানে খাওয়া বোঝানো হয়েছে। আর ডিলিজিয়াস সাপার মানে রাতের খাবার, রাতের সুস্বাদু খাবার
খেয়েছিল এবং স্যাট ইন দ্য ইয়ার্ড মানে উঠানে বসেছিল। জিশানস কাজিন জাহিদ অ্যান্ড সীমা ওয়ার ভেরি এক্সাইটেড। জিশানের চাচাতো ভাই বোন জাহিদ এবং সীমা খুবই উত্তেজিত ছিল। দে আর দ্য সেম এইজ, তারা সমবয়সী ছিল। দে ওয়ার অলসো স্টাডিং অ্যাট এ ভিলেজ স্কুল, তারা গ্রামের গ্রামের বিদ্যালয়ে পড়ালেখা করে। দে ওয়ার অলসো স্টাডিং মানে তারা পড়ালেখা করে অ্যাট এ ভিলেজ স্কুল মানে গ্রামের বিদ্যালয়ে। এরপর দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস গ্ল্যাডলি জয়েন্ট দেম, তাদের দাদা দাদি তাদের সাথে আনন্দের সাথে যোগ দিয়েছিল। এরপর দে ওয়ার সিটিং অন এ ব্যাম্বো ম্যাট, এখানে ব্যাম্বো ম্যাট বলতে বোঝানো হচ্ছে বাঁশের যে মাদুর বোঝানো হয়, বাঁশের তৈরি আপনার হচ্ছিল কি বোঝানো হয় মাদুর, যে এক ধরনের বাঁশ দিয়ে তৈরি যে বসার মাদুর বোঝানো হয়, সেই মাদুরকে বোঝানো হয়েছে। তো তারা বাঁশের মাদুরের উপর বসেছিল। এভরিবডি ফিল রিল্যাক্স, সবাই প্রশান্তি অনুভব করেছিল। দে ওয়ার টকিং লাফিং অ্যান্ড জোকিং, তারা কথা বলছিল, হাসাহাসি করছিল এবং মজা করছিল। দ্য চিলড্রেন্স ভয়েস ওয়ার দ্য লাউডেস্ট, শিশুদের কণ্ঠস্বর ছিল উচ্চ বা শিশুরা উচ্চ স্বরে কথা বলছিল। জাহিদ ডেসক্রাইব হাউ হি প্লেড ফর হিজ স্কুল ইন দ্য উপজেলা ইন্টার স্কুল টুর্নামেন্ট, জাহিদ বর্ণনা করেছিল যে সে কিভাবে উপজেলা ইন্টার টুর্নামেন্ট অথবা আন্তর স্কুল টুর্নামেন্ট তার স্কুলে খেলেছিল, মানে জাহিদ কিভাবে তার স্কুল টুর্নামেন্টে খেলেছিল সেটি বর্ণনা করেছিল। এর পরবর্তী যে অংশ আছে সে অংশ এখন আমরা পড়ার চেষ্টা করব। এরপর হোয়াট স্পোর্ট ডু ইউ টেক পার্ট ইন জিসানস আস্কস জিহাদ, এখানে জাহিদ জিজ্ঞাসা করেছিল যে তুমি কোন খেলায় অংশগ্রহণ করো জিসান। এরপর জাহিদ কুড নট অ্যান্সার, জিসান কুড নট অ্যান্সার, জিসান উত্তর দিতে পারল না। দেয়ার ওয়াজ নো প্লেগ্রাউন্ড ইন হিজ স্কুল অ্যান্ড অ্যারাউন্ড হিজ হাউস। সীমা অলসো টোল্ড দেম how she won the first prize for 100-meter sprint in his school annual sport. তো দেয়ার ওয়াজ এ নো প্লেগ্রাউন্ড মানে কোনো মাঠ ছিল না, ইন হিজ স্কুল তার স্কুলে, অ্যান্ড অ্যারাউন্ড হিজ হাউস তার বাড়ির পাশে, মানে তার বাড়ির পাশে এবং তার বিদ্যালয়ে কোনো খেলার মাঠ ছিল না। এরপর সীমা বলেছিল দেম হাউ শি ওন দ্য ফার্স্ট প্রাইজ, কীভাবে সে প্রথম প্রাইজ পেয়েছিল ফর 100 মিটার স্প্রিট ইন হার স্কুল অ্যানুয়াল স্পোর্ট, তার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে সে প্রথম পুরস্কার কীভাবে পেয়েছিল সেটি বলেছিল। এরপর শি সাং এ বিউটিফুল ভাওয়াইয়া, সে একটি সুন্দর ভাওয়াইয়া গেয়েছিল। ভাওয়াইয়া একটি গান বলতে বোঝানো হয়েছে, সে একটি সুন্দর ভাওয়াইয়া গেয়েছিল। এভরিবডি ক্লাপড দেয়ার হ্যান্ডস ইন ডিলাইট, সবাই আনন্দে হাততালি দিয়েছিল। এখানে ক্লাপড বলতে বোঝানো হয়েছে হাততালি দিয়েছিল, আর ডিলাইট বলতে আনন্দ বোঝানো হয়েছে। জুলিয়াস আন্ট মিসেস জাহানারা খান told some funny jokes that made them laugh their heads up. জুলিরা খালা মিসেস জাহানারা খান কিছু মজার কৌতুক শুনিয়েছিলেন, যা শুনে তাদের হেড অফ বলতে উচ্চস্বরে হেসেছিল। এখানে আন্ট বলতে আন্টি বোঝানো হয়েছে অথবা খালাকে বোঝানো হয়েছে। তো জুলিয়ার খালা বা আন্টি মিসেস জাহানারা, আর টোল্ড মানে বলেছিল, সাম ফানি মানে কিছু মজার জোক মানে কিছু কৌতুক বলেছিল, আর মেড মানে তাদের করে তুলেছিল, মেড ডেম মানে তাদের করে তুলেছিল, লাভ মানে হাসি, অ্যান্ড দেয়ার হেড আপ মানে তারা উচ্চস্বরে হেসে উঠেছিল। দ্য ফ্যামিলি গ্যাদারিং ওয়েন্ট অন ফার ইনটু দ্য নাইট, পারিবারিক যে সমাবেশ
অনেক রাত পর্যন্ত চলছিল। তো এই ছিল বি অ্যাক্টিভিটির প্যাজেসের লাইন বাই লাইন বাংলা মিনিং। এখন আমরা অ্যাক্টিভিটি সি অ্যান্সার করার চেষ্টা করব। টিক দ্য বেস্ট অ্যান্সার, সঠিক অ্যান্সারটি টিক দাও। 1 নম্বর, হোয়াট মেড জাহিদ অ্যান্ড সীমা এক্সাইটেড। জাহিদ এবং সীমা এক্সাইটেড কেন বা এক্সাইটেড ছিল কেন? তো আমরা জানি যে মিটিং উইথ দেয়ার কাজিন, তাদের চাচাতো ভাই বোন এক জায়গায় হওয়ার কারণে তারা এক্সাইটেড ছিল। এখানে অ্যাক্টিভিটি একের সঠিক অ্যান্সার হবে বি। এরপর 2 নম্বর, এভরিবডি ওয়াজ ফিলিং রিল্যাক্স, দেয়ার মিনস এভরিবডি ওয়াজ। এখানে এভরিবডি বলতে সবাই ছিল কি পুরো শান্তি অনুভব করেছিল বা শান্তি অনুভব করেছিল, রিল্যাক্স অনুভব করেছিল। আর এভরিবডি দেয়ার ওয়াজ মিনস এভরিবডি বলতে কারা ছিল? তো এখানে আমরা সঠিক অ্যান্সার দিতে পারি হলো যে টকিং অ্যান্ড এনজয়েবল দেমসেলফ। সঠিক অ্যান্সার বি নাম্বার হবে, যে টকিং মানে কথা বলছিল, এনজয়িং মানে উপভোগ করেছিল, দেমসেলফ তারা সবাই উপভোগ করছিল এবং কথা বলছিল। সঠিক অ্যান্সার বি। এরপর 3, জিসান্স কুড নট রিপ্লাই টু জাহিদস কোশ্চেন। জাহিদের প্রশ্নের উত্তর দিতে পারেনি কেন? হোয়াট স্পোর্ট ডু ইউ টেক পার্ট ইন, সে কোনো খেলায় অংশগ্রহণ করেছিল না কেন? তো এটি সঠিক অ্যান্সার হবে। তো এর সঠিক অ্যান্সার আমরা দিতে পারি বি নাম্বার, হিজ স্কুল ডাজ নট অর্গানাইজ এনি স্পোর্ট। তার স্কুলে কোনো ধরনের খেলা আয়োজন করেছিল না। এরপর অ্যাক্টিভিটিস 4, জিসান্স আন্ট ফানি জোকস মেড এভরিবডি লাভ দেয়ার হেড অফ। দেয়ার হেড অফ মিনিং লাফিং। এখানে হেড অফ দ্বারা কী বোঝানো হয়েছে? তো হেড অফ বলতে বোঝানো হচ্ছে উচ্চস্বরে কথা বলা বা উচ্চস্বরে কোনো কিছু বলা, লাউডলি। অ্যাক্টিভিটি সি, এখানে সঠিক অ্যান্সার হবে সি নাম্বার। তো আশা করি আপনারা এই এমসিকিউগুলো বুঝতে পারছেন। এরপর অ্যাক্টিভিটি এতে যে কোশ্চেনগুলো বাকি ছিল সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি এখন বলে দেবো, আপনারা চাইলে সেগুলো নোট করে নিতে পারেন। অ্যাক্টিভিটি এতে কোশ্চেন ছিল যে ক্যান ইউ সি দ্য ফুল মুন ফ্রম ইয়োর হাউস অর ইয়ার। তুমি কি তোমার বাড়ির অথবা উঠান থেকে পূর্ণিমার চাঁদ দেখতে পাও? তো এটি অ্যান্সার আপনারা লিখতে পারেন যে ইয়েস, আই ক্যান সি দ্য ফুল মুন ক্লিয়ারলি ফ্রম মাই হাউস অর ইয়ার্ড। হ্যাঁ, আমি আমার বাড়ি উঠান বা বাড়ি থেকে পূর্ণিমার চাঁদ দেখতে পাই। এরপর কোশ্চেন 2 হচ্ছিল এই স্ট্যান্ডায় চাঁদের অ্যাক্টিভিটি বা কার্যক্রম কী ছিল? তো এটির অ্যান্সার আমরা লিখতে পারি যে দ্য মুন ওয়াক্স ইন দ্য নাইট ইন হার সাইলেন্ট শু, শি লুকস ইজ দিস ওয়ে অ্যান্ড দ্যাট দ্য সিলভার ফুডস আপন দ্য সিলভার টিস। এর অ্যান্সার হবে চারটা রূপালী জুতা পরে রাতের আকাশে হেঁটে বেড়ায়, সে এদিক ওদিক তাকায় এবং রূপালী গাছের ফল দেখে। তো আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস আ লট।